জয় গোপাল সবাইকে। আশা করি সবাই ভালো আছো। আজ সকাল সকাল সব থালা বাসন ধুয়ে টুয়ে নিয়ে গুছিয়ে দিয়েছি পুজোর জন্য, কারণ আজকে যেতে হবে একটা বিশেষ জায়গায়। তাই সকালবেলা তাড়াতাড়ি করে চলে এসেছি পুজো দিয়ে কাজ গুছিয়ে যাওয়ার জন্য। যেহেতু গপু আছে, ওকে ফেলে তো সকাল সকাল আমরা বেরিয়ে যেতে পারি না। আমি, মা, বোন তিনজনই বেরোবো। বাড়িতে পুজো দেওয়ার লোক বলতে আমরা তিনজনই, আর বাবা ভাই যা আছে তাদের পুজো দেওয়া বলতে কোনো রকমে ঠাকুরকে না খাইয়ে রাখা, এই পর্যন্তই। অত গুছিয়ে পুজো দেওয়াটা ওরা ঠিক পারে না। আর গপুকে মাঝে মাঝে একবেলা দিয়ে দেওয়া হয় যেটা, সেটা দিয়ে দিতে পারে। তাই মা বলল আগে পুজোটা দিয়ে নে, এদিকে আমি সব গুছিয়ে নিই। আসলে সকালবেলা কোনো জায়গায় বেরোতে গেলে মাকে নিয়ে সংসারের সব কাজ গুছিয়েই বেরোতে হয়, পুজো দেওয়া থেকে রান্না বান্না সব কিছু। বাবা ভাই যেহেতু বাড়িতে থাকবে, তাই ওদের খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করে দিয়ে তারপরেই বেরোতে হবে। এই কারণে আমাদের যদি কোনোদিনও 7টায় বেরোতে হয়, আমাদের তোড়জোড় শুরু হয়ে যায় ভোর 4টে থেকে, কারণ এত কিছু গুছিয়ে সুন্দর করে রেডি করে বেরোনোর জন্য সময় তো লাগে। আর এদিকে আমি তাই পুজোর ঘরে এসেছি পুজোর সমস্ত কাজ করার জন্য। আর এখানে তো বৃহস্পতিবার ছাড়া কাপড়টা পাল্টাতে পারি না, কিন্তু কাপড়ের উপরে না কিছু ছোট ছোট ধুলো ধুলো আর ওই ফুলটা ছিঁড়ে দিলে 2-4টে ফুলের পাপড়ি থাকে, তাই জন্য সেগুলো একটু মুছে নিলাম। নইলে বড্ড যেন নোংরা নোংরা লাগে আমার চোখে। আর ঠাকুরের সিংহাসন নোংরা, এই জিনিসটা তো আমার মোটেও ভালো লাগে না। সেই কারণে একটু পরিষ্কার করে মুছে নিলাম। আর গাছের ধুতরা ফুল এখনো হয়ে যাচ্ছে, সেই ধুতরা ফুলগুলোকে দিয়েই ঠাকুরকে সাজিয়ে দিচ্ছি। এই ধুতরা ফুলগুলো আর বেশ কয়েকদিনই হবে, এরপরে আর হবে না, কারণ গাছে সেরকম আর কড়ি বেঁচে নেই। হয়তো এই শীতকালটা শেষ হওয়ার আগেই ফুলগুলো সব শেষ হয়ে যাবে। তবু সারা বছর কম বেশি টুকটাক যা ফুল দিয়েছে অনেক। আর এই ফুলগুলো শেষ হয়ে যাওয়ার পরে না গাছগুলো শুকিয়ে যায়, তবে আবার বর্ষার জল পেয়ে ছোট ছোট নতুন চারাও জন্মাবে। আর এখানে দেখো আজকে আমার কাছে কি আছে, আজকে রয়েছে কিছু রজনীগন্ধা ফুল। এই রজনীগন্ধা আমার কাছে বড্ড প্রিয়, কারণ এর যেরকম সুন্দর মিষ্টি গন্ধ বেরোয়, তার সাথে জড়িয়ে রয়েছে আমার ছোটবেলার অনেক স্মৃতি। আসলে আমার মামা বাড়ি মেদিনীপুর, খিরাইয়ের খুব কাছাকাছি, আর তাই ছোটোর থেকেই ফুল চাষটা দেখে বড় হয়েছি। আর এই কারণে এই ফুলগুলোর চাষ, ফুলগুলোর কিভাবে সকালবেলা তোলে, সব কিছুই আমার জানা। সকালবেলা যখন এই ফুলগুলো তুলে নিয়ে যেত, তখন বেশ কিছু ফুল রাস্তায় পড়ে যেত। তো ভোরবেলা ঘুম থেকে উঠে দেখতাম রাস্তায় টুকুর টুকুর করে অনেক ফুল ছড়িয়ে আছে, আর এইগুলোকে সব আমি কুড়িয়ে কুড়িয়ে নিয়ে নিতাম। তো ছোটোবেলা মামা বাড়ি গেলে ভোরবেলা ঘুম থেকে ওঠার আনন্দটা এই জন্য আমারও বেড়ে যেত। আমি তো তোমাদের আগেও বলেছি, ছোটোবেলা যখন আমি মামা বাড়ি থাকতাম, এই ফুল তোলা, সকালবেলা দিদার সাথে উঠে প্রত্যেক গাছ থেকে পুজো দেওয়া, এটা ছিল আমার খুব ভালো লাগার কাজ। আর এখানে দেখো গোপুকেও রেডি করে দিয়েছি। তাই আজকে যখন এই রজনীগন্ধাগুলো দেখতে পেলাম, তখন আমার ছোটোবেলার সেই দিনগুলো আবার মনে পড়ে গেল, যে কি সুন্দরী না সেই দিনগুলো ছিল। আর এখানে গপুকেও সুন্দর করে গুছিয়ে বসিয়ে দিলাম, রেডিও হয়ে গেছে আমাদের গপু সোনা। আর এইখানে দেখো নিচে যে কাপড়টা ছিল না, ওটা একটু নোংরা হয়ে গেছিলো, তাই ওটাকে তুলে দিয়ে নতুন একটা কাপড় পেতে দিলাম, যে এই কাপড়টাকে এবার ধুয়ে দেবো, ততদিন এই কাপড়টা থাক। গপুকে তো রোজ সিংহাসন থেকে নামিয়ে স্নান করি, তাই গপুর কাপড়টা পরিবর্তন করতে অসুবিধা হয় না। আর গায়ের উপর থেকে দিয়ে দিলাম একটু সোয়েটার। আজকে তো বছরের শেষ দিন, ঠান্ডাটা একটু জমিয়ে পড়েছে, তাই সোয়েটারটা আমি আর খুলে রাখিনি, দুপুরবেলা হয়ে গেলেও ঠান্ডাটাও লাগবে। আর আজকে দেখো ওকে কি দিচ্ছি, বাটার। সকালবেলা একটু বাটার দিয়ে খেয়ে যাক। আসলে কি বলো তো, এতটা বাটার রয়েছে, একটু একটু খেতে খেতেও দুপুর হয়ে যাবে। অল্প কিছু খাবার দিলে তো দুপুরের মধ্যে আবার খিদে পেয়ে যাবে। আর বাবাকে বলেছি দুপুরবেলা একটু দিয়ে দিতে। সকালের পুজোটা আমি দিয়ে গেলাম, দুপুরবেলা বাবা দিয়ে দেবে, আবার সন্ধে ফিরে এসে আমি আবার পুজো দিয়ে দেবো। আর এই যে দেখো গপুকে সুন্দর করে গুছিয়ে দিয়েছি, ব্যাস। আর ওকেও দিয়ে দিলাম কিছু রজনীগন্ধার ফুল, দেখো কি মিষ্টি লাগছে। এরপর আমি আরতিটা করে নেব। পুজোটা দেওয়া হয়ে গেলে তারপরে আমাদের যেতে হবে মাসির বাড়ি। আসলে আজকে মাসির বাড়িতে আমার আইবুড়ো ভাতার নিমন্ত্রণ রয়েছে। আর আইবুড়ো ভাত খেতে আমি যাব যখন, মা আর বোনকেও নিয়ে যাচ্ছি। মা নিমন্ত্রণটা করে আসবে, আর বোন তো আমার সাথে সাথে যায়। ও সব আইবুড়ো ভাতে আমার সাথে সাথে লেজুর হয়ে গেছে। আর এই যে দেখো আরতিটাও করে নিচ্ছি। দেখতে দেখতে দিনগুলো যেন কেমন তাড়াতাড়ি কেটে যাচ্ছে। এই ডিসেম্বর শুরু হলো আর এই ডিসেম্বরটা শেষও হয়ে যাচ্ছে। একটা গোটা বছর পার হয়ে গেল, সত্যি বিশ্বাসই হয় না। মনে হয় এই তো কিছুদিন আগেই শুরু হলো বছরটা।
আর দেখো আজকে বছরের শেষ দিন, সারা বছরের অনেক ভালো মন্দ স্মৃতি সব কিছু একটা বছর ধরে আমরা যা যা শিখেছি সব নিয়ে নতুন একটা অধ্যায় শুরু করা জীবনের, আবার নতুন একটা বছরে পা দেওয়া। পুরনো বছরের অনেক স্মৃতি, অনেক অভিজ্ঞতা, যেটা কাজে লাগিয়ে নতুন বছরটাকে আরও সুন্দর করে শুরু করতে হবে। আর আমার পুজো শেষ হয়ে গেছে, এরপরে আমি বেরিয়ে গেছি। আর এই যে দেখো মা, টোটো করে আমরা সবাই যাচ্ছি। আর এই যাই মাসির বাড়িতে চলে এসেছি। তোমাদেরকে মাসির বাড়ির একটা খুব সুন্দর জিনিস দেখায়, এইটা আমার সব থেকে প্রিয়। এই যে দেখো গাছ, আমার মেসো প্রচুর পরিমাণে গাছ ভালোবাসেন। এতটা পরিমাণে গাছ ভালোবাসেন তোমরা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। দেখো গাছ দিয়ে ছাদটাকে পুরো ঘিরে ফেলেছে। ছাদের একটা কোনো কোণা নেই যেখানে গাছ নেই, চারিদিকে গাছ আর গাছ। দেখো কত ধরনের চন্দ্রমল্লিকা, আর এই দেখো গোলাপগুলো পুরো ফুটে ফুটে কত বড় বড় হয়েছে। বিভিন্ন ছোট ছোট ফুল, বড় ফুল, ইনডোর প্ল্যান্ট ভরা মেসোর গাছে। মেসো খুব ভালোবাসে গাছ লাগাতে। আর ওই যে দেখো আমি ছাদে উঠেছি, ওখান থেকে হাত নাড়াচ্ছি। আর এই দেখো এইখানেও গাছ লাগানো। মেসোদের ছাদটা 3 ভাগ, মানে একটা হচ্ছে একতলার ছাদ, একটা দোতলার আর একটা 3 তলার, মোট 3 ভাগে ভাগ করা। প্রথমেটা তোমাদের আমি একতলার ছাদ দেখালাম, আর এখানে দেখো সিঁড়ি দিয়ে উঠে গেছে। কোনো জায়গা মেসো ফাঁকা গাছ ছাড়া। সত্যি গাছ এমন একটা জিনিস যেটা তোমার মন ভালো করে দিতে পারে, তা এই বাগানে এসে বেশ ভালো করে বুঝতে পারছি। দেখো কত রঙিন রঙিন চন্দ্রমল্লিকা, এত ভ্যারাইটিস আছে চন্দ্রমল্লিকার, মনে হয় না আমার কাছেও এত ছিল। এই যে কত সুন্দর, এই দেখো এটা হলুদ আর মাঝখানটাতে একটু হালকা অরেঞ্জ, এরকম বিভিন্ন ধরনের। আর এটা হচ্ছে 3 তলার ছাদ, এটা বেশি পরিমাণে ফুল লাগানো। বাকি গাছগুলোর থেকেও এইখানের গাছগুলোতে যেন বেশি ফুল দিয়েছে। আর এই দেখো এখানে প্রথমে মেসো না ড্রাগন গাছ লাগিয়েছিল, সেই ড্রাগন গাছটা নাকি ঝড়ে একটু ভেঙে গেছে, তাই জন্য চারিদিক থেকে এই দেখো কি সুন্দর টায়ার বেঁধে দিয়েছে। এই যে পরপর 2টো ড্রাগন গাছ, আর রয়েছে চন্দ্রমল্লিকার সম্ভার, মানে এমন কোনো কালার বাদ নেই যে কালারে চন্দ্রমল্লিকা নেই। আর এই দেখো ছাদে ঠিক কমলালেবুও লাগিয়ে দিয়েছে, আর কমলালেবু গাছটাতে কমলালেবু বেশ সুন্দর হয়েওছে, বেশ সুন্দর লাগছে। সত্যি এমন একটা ছাদ থাকলে মন খারাপ হলে মন ভালো এক নিমেষেই হয়ে যাবে, এখানে এসে যদি একটু বসে থাকা যায়। জীবনে সব থেকে সুন্দর জিনিস কিন্তু আমরা হঠাৎই পাই। আমিও সত্যি ভাবিনি যে মাসির বাড়ি এসে এত সুন্দর আমি ছাদ বাগানটা পাবো। আমার গাছপালা বড্ড ভালো লাগে, ফুল গাছ, ফল গাছ সব। আর মেসো এত সুন্দর গার্ডেনিং করে রেখেছে, দেখে আমার মনটা ভরে গেল। সত্যি আমি সকালবেলা উঠে ভাবিনি যে কিছুক্ষণ পরে আমি এত সুন্দর একটা দৃশ্য দেখতে পাবো। আর এত সুন্দর ফুলগুলো লাগছে, দেখো হাত বুলিয়ে বুলিয়ে আমি বারবার করে শুধু অনুভব করছি যে এত সুন্দর। সত্যি মন ভালো করার জন্য আমাদের আর কিছু চাই না, চাই শুধু প্রকৃতি। প্রকৃতির মাঝখানে গিয়ে সময় কাটালেই অটোমেটিক মন ভালো হয়ে যাবে। ঠিক যেমন এই ছাদটাতে এসে সত্যি মনটা ভালো হয়ে যাবে প্রত্যেকটা ব্যক্তির, যার মনের যত দুঃখই না থাকুক। আর মাকে বললাম তুমি একটু দাঁড়াও তো, দেখি একটা ফটো তুলি তোমার। আর মা তখন হাত দিচ্ছিল গাছগুলোর। আর এই যে আমি বোনকে বলছিলাম একটা ফটো তুলে দে। আর আমার বোন এই যে রিলস করছে, রিলস করতে করতে আমাকে বলছে একটু ফটোও তোলে, রিলসও কর। আর এই দেখো কত সুন্দর লাগছে। ওদিকে আবার মাসি ডাকছে, আইবুড়ো ভাতের প্রিপারেশন হয়ে গেছে, খেয়ে যা। আমি বোনকে বলছি তাড়াতাড়ি ফটো তোলা শেষ কর, খেতে হবে তো। বলছে ঠিক আছে চল, তাহলে আজ আসি।